বন্ধুরা একটা জিনিস বলবো, তোমরা আমি রান্না করতে করতে জিসানের সঙ্গে যতক্ষণ মানে ধরো আমি রান্না করছি, তো ও যদি এখন সুস্থ থাকতো একদম নর্মাল বাচ্চাদের মতন, তাহলে কিন্তু ছুটে ছুটে আমার কাছে চলে আসতো, তাই না বলো? কত জ্বালাতন করতো, কত দুষ্টুমি করতো, তো সেগুলো তো করতে পারে না, কারণ ও তো বিছনায় থাকে, তোমরা জানোই। তো যাই হোক, এর মধ্যেও কিন্তু আমার একটা সুন্দর মুহূর্ত তোমাদের সামনে দেখাই। দেখো, আমি রান্নাঘরে রান্না করছি আর জিসানকে ডাকবো কীরকম উত্তর দেয় দেখো। দাদা রান্না করছে আর দেখো পটল ভাজা হচ্ছে, দেখো মাছ ভেজে রেখে দিয়েছি। দেখাই, হ্যাঁ, জিসানকে আমি কীভাবে মানে সব সময় আদর করি দেখো। জিসান দেখেছে কীরকম উত্তর দেয়, মানে আমি রান্না করতে করতে ওকে যতক্ষণ ডাকবো, যতবার ডাকবো ও কিন্তু সারা দেবে আমার ডাকে। এ বাবু, খিদে পেয়েছে শোনা? ও জিসান, খিদে পেয়েছে তোমার? খিদে পেয়েছে? তাই আমি খাওয়াবো, এই তো রান্না হয়ে গেছে শোনা, আর একটুখানি বাকি আছে। ঠিক আছে, মানে আমি রান্নাঘরে আছি, চলো ঘরে নিয়ে যাই দেখাচ্ছি, ঘরে নিয়ে যাই দেখাচ্ছি। ওই দেখো জিসান, জিসান দেখো পাটা বাঁধা আছে, ওকে তো পা বেঁধে আমি, যেহেতু আমার রান্নাঘরটা একটু কোণার দিকে, তো ও যদি ঘরে একা একা ওকে শুইয়ে দিই, ও যদি ধারে চলে আসে, তার জন্য কিন্তু ওকে বেশিরভাগই আমি পা বেঁধে রাখি, নিচেই শুয়ালে শুধু পা বাঁধি না। তো যাই হোক, আমি রান্না করতে করতে দেখো আমার বাপটা কত আমাকে ডাকে সাড়া দেয়, আর জানালায় দেখো একদম জানালার কাছে চলে গেছে, সবাইকে দেখবে বলে দুষ্টু দুষ্টু দুষ্টু। এটা হামি দাও, তুমি কিন্তু এখন হামি দাও না, তুমি পরে দাও, তোমার সঙ্গে কথা বলবো না, দাও। জিসানকে খুনসুটির মুহূর্তটা তোমাদের সামনে দেখাতে গিয়ে আমার পটল ভাজায় পুড়ে গেল, দেখো তোমাদের দেখাতে গেলাম পটল ভাজা দেখো পুড়ে যাচ্ছে, দেখেছ? তো যাই হোক, এইসব নিয়ে কিন্তু আমি খুব খুশি থাকি, ভালো আছি, তোমরাও ভালো থেকো। তো টাটা বন্ধুরা।